হাই বন্ধুরা, নন্তুস কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের কাছে একটা আবার চিকেনের একটা প্রিপারেশন নিয়ে এসেছি, যেটা হচ্ছে দেহাতি চিকেন। দেহাতি চিকেন মানে অ্যাকচুয়ালি হচ্ছে বিহারি চিকেন। তো তোমরা দেখতে থাকো আমরা দেহাতি চিকেন কীরকম বানাতে চলেছি। তার উপরে দেখো, প্রথমেই আমি এখানে সাদা রিফাইন তেল বেশ কিছুটা দিয়ে দেব। তেলটা গরম হতে হতে এখানে আমি দেব এলাচ 4-5 টুকরো, দারচিনি 2 টুকরো, লবঙ্গ সেটাও 4-5 টুকরো। এবারে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এইভাবে আমি এবার এই ফোড়নটা একটু দিয়ে নেব। এর মধ্যে দেব 1 চামচ গোটা জিরে ফোড়ন, তারপরে দেব রসুন, মানে একদম গোটা গোটা একটু। এখানে কিন্তু এই চিকেনটা বানাতে গেলে তোমাদের কোনো বাটা বটি ছাড়াই, কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এই চিকেনটা বানানো হয়ে যায়। একদম কোনো বাটাবুটি ছাড়াই দেহাতি চিকেন বানানো যায়, সেটাই তোমাদের কাছে দেখাবো আমি। এখানে আমি রসুন কুচি, মানে রসুন দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে আমি কুচিয়ে নিয়েছিলাম, সেই কুচনো পেঁয়াজটা এখানে দিয়ে দিই। এবার দেখো, আমি এখানে আদা একটু ঘষে নিয়েছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এর মধ্যে আমি দেব টমেটো, সেটাও কুচি করে নিয়েছিলাম। এতে আমি অল্প করে নুন দিয়ে দেবো, যাতে এটা ভালো করে একটু মজে যায়। দিয়ে একটু মিডিয়াম আঁচ করে দিয়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো। তারপরে আমি তোমাদের কাছে ফেরত আসছি। দেখো, আমার ঠিক পেঁয়াজ এবং টমেটোটা একদম মজে গেছে। এরকম সময়ে আমি এবার এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, ছোট চামচের 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটাও কিন্তু ছোট চামচের 1 চামচ। প্রায় 2 চামচ মতো। এবারে দেব চিকেন। এখানে আমি প্রায় 1/2 কিলো মতো চিকেন ব্যবহার করছি। উইথ বোন সমেত এটা ব্যবহার হয়, জিনিসটা কোনো অসুবিধা নেই। এর মধ্যে এবার দেব নুন, আর জিরে গুঁড়ো। এটা কিন্তু খুব চটজলদি ব্যাপারটা হয়েও যায়, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। রসুন দেখো, একদম আস্ত, মানে গোটা রসুন, খোসা টোসা কিচ্ছু ছাড়ানো নেই। 2টো রসুন, পেঁয়াজ এরকম ছোট সাইজের, প্রায়
5টা মতো পেঁয়াজ দিয়ে দিলাম এর সাথে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি একটু অল্প করে জল অ্যাড করবো, জাস্ট অল্প, কারণ চিকেনের থেকে এমনি জল বার হয়। আমি খুব সামান্য একটু জল দিয়েছি। দেখো আমার মনে হচ্ছে এবার চিকেনটা একদম রেডি হয়ে গেছে। পুরো ব্যাপারটাই একদম বেশ মজে গেছে। এটা আমাদের চিকেন মানে কারি হচ্ছে, সেই জন্য এটাকে আমি একটু জল অ্যাড করবো, জাস্ট অল্প একটু। যেহেতু এটা চিকেন কারি মানে দেহাতি চিকেন কারি, সেই জন্যই আমি একটু জল অ্যাড করলাম। মানে সেটা আবার গরম জল, কিন্তু ঠান্ডা জল কখনই দেবে না, তাহলে মাংসের স্বাদটাও চলে যাবে। আচ্ছা, এই প্রিপারেশনটাতে কিন্তু একটু ঝাল ঝাল ব্যাপারটা আসে, সেই জন্য আমি আরও কিছু কাঁচা লঙ্কা নামাবার আগে আর কি দিয়ে দিলাম। তোমরা যদি মনে করো যে কাঁচা লঙ্কা আমরা এই ঝালটা কম খাবে, তো অসুবিধা নেই, খেতেই পারো, কিন্তু এটা কিন্তু একটু ঝাল ঝাল ব্যাপারটা আসে। কুচনো ধনে পাতা কুচি দিয়েই আমাদের শেষ করলাম দেহাতি চিকেন কারি। তো তোমরা শিখে নিলে, অবশ্যই এটা বাড়িতে বানাবে। আমাকে ছোট্ট করে লাইক আর কমেন্ট দিয়ে জানিও কিন্তু কেমন লাগলো তোমাদের। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পাশে বেল আইকনটা আছে, অবশ্যই ক্লিক করতে ভুলো না, তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি সবার আগে তোমাদের সামনে পৌঁছে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো যে কোনো একটা ভালো রান্না নিয়ে। আজকে দুটো টাটা।